কয়েক মাস আগেও বিপিএলের জনপ্রিয় দল রংপুর রাইডার্স সাকিব আল হাসানকে গ্লোবাল সুপার লিগে খেলানোর কথা জানিয়েছেন, যদিও শেষ পর্যন্ত রংপুরের স্কোয়াডে ছিলেন না সাকিব। এর যথাযথ কারণও জানিয়েছেন রংপুর ম্যানেজমেন্ট। তবে রবিবার হঠাৎ করেই জানা যায় জিএসএলে খেলবেন সাকিব, তবে দলটা রংপুর নয়। দুবাইয়ের একটি দলের হয়ে জিএসএল মাতাবেন এই বাংলাদেশি অলরাউন্ডার। চলুন জেনে নিই কোন দলের হয়ে মাঠে নামবেন সাকিব। বাংলাদেশ জাতীয় দলের হয়ে এক প্রকার ক্রিকেটীয় ক্যারিয়ার শেষ সাকিবের। টি-20 থেকে অপশন নিয়ে ফেলেছেন, টেস্ট থেকে অপশন নেবেন দেশের মাটিতে, তা জানিয়েছেন আগেই। তবে এরপর আর দেশে আসা হয়নি সাকিবের। এই সময়টায় সাকিব তার ক্যারিয়ারের কঠিন সময় পার করেছেন। বোলিং নিষেধাজ্ঞা থেকে শুরু করে দেশে ফিরতে না পারা, সাথে রাজনৈতিক ব্যাপার তো আছেই। এত কিছুর পরও সাকিব দমে যাননি। ক্রিকেটার সাকিব ভক্তদের জন্য হলেও তিনি নিজের বোলিং অ্যাকশন ফিরে পেতে চালিয়ে গেছেন চ্যালেঞ্জ। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় সফল হন এই অলরাউন্ডার। এরপর জাতীয় দলে ফিরতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ফিরেছেন তিনি। পাকিস্তান সুপার লিগেও তাকে খেলতে দেখা গিয়েছে। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Boshundara Sports Complex and Boshundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. ভক্তরা অধীর আগ্রহ নিয়ে বসেছিল যে সাকিবকে রংপুর রাইডার্সের জার্সিতে জিএসএল মাতাতে দেখবেন, কিন্তু তা শেষ পর্যন্ত না হলেও সাকিব ভক্তদের আশাহত হওয়ার কিছু নেই। রবিবার দুবাই ক্যাপিটালসের পেজে জিএসএলে খেলার কথা জানানো হয়। মূলত ক্যাশব মহারাজের বদলি হিসেবে সাকিবকে দলে ভিড়িয়েছেন দুবাই ক্যাপিটালস। 10 জুলাই হতে শুরু হওয়া জিএসএলের প্রথম ম্যাচেই সেন্ট্রাল ডিস্ট্রিক্টের হয়ে মাঠে নামবেন সাকিব। এরপর 16 জুলাই রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সাকিবের দল দুবাই ক্যাপিটালস। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।